আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত মানুষের সুখ শান্তি কামিয়াবি সমস্ত মানুষের সফলতা একজন নবীর আদর্শের মধ্যে জুড়ে বলতে হবে ওই নবীটির নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবীর পরে কোন নবী আছে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। মির্জা, দেখেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী শব্দ কয়টা হয়েছে? আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন সব নবীর নাম রেখেছেন এক শব্দে। কয় শব্দে? আদম, শীষ, নূহ, ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব, ইউসুফ, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলতে হবে নবীজির নাম, নবীদের নাম কয় শব্দ হয়? এক শব্দে। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এটা কয় শব্দ? এক শব্দ। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সর্বপ্রথম তাকে ব্রিটিশ দেখছে এই দেশের মানুষ নবী প্রিয়, এই দেশের এই অঞ্চলের মানুষ ইসলাম প্রিয়, এই অঞ্চলের মানুষ কোরআন প্রিয়, এই অঞ্চলের মানুষ উলামা প্রিয়, এই অঞ্চলের মানুষ পীর মাশায়েখ প্রিয়। এই জন্য সর্বপ্রথম এই ব্রিটিশ এই দেশের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য, মানুষে মানুষে অনৈক্য সৃষ্টি করার জন্য, ইখতিলাফ সৃষ্টি করার জন্য, মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য সর্বপ্রথম এই ব্রিটিশ মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে মুজাদ্দিদ হিসাবে সমাজে প্রকাশ করেছে। আমি ছিলাম মুআল্লিমুল মালায়েকা, আল্লাহর সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত, আল্লাহ সবচেয়ে ভালোবাসতো আমাকে। আর আদমকে সেজদা না করার কারণেই তো আমার গলার মধ্যে লানতের তক্তা লাগছে। এখন এই আদম আর আদম সন্তান কিভাবে জান্নাতে যায় এটা আমার দেখার আছে। সে বলছে আমি লা কুদান্না লাহুম ইলা সিরাতাকাল মুস্তাকিম, আমি তাদের সঠিক পথে সোজা পথে জান্নাতের পথে হাঁটু গেড়ে আমি বসে থাকবো, আমি দেখবো বনি আদম কিভাবে জান্নাতে যায়। আল্লাহ তাআলা বলে শয়তান মানুষের জান্নাতের পথে বাধা হবে, তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আমার মুখলেস বান্দা যারা গুনাহ করবে কিন্তু গুনাহ করে তওবা করবে, যারা সুদ খাবে সুদ খাওয়ার পরে তওবা করবে, যারা ঘুষ খাবে কিন্তু তওবা করবে, যারা নামাজ কাজা করবে কিন্তু তওবা করবে, যারা পর্দা লঙ্ঘন করবে কিন্তু তওবা করবে, যারা এরকম অন্যান্য সকল পাপের কাজ করবে, পাপের কাজ করে যারা তওবা করবে, আল্লাহ তাআলা বলে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে আমার মুখলেস বান্দা যারা, তাদেরকে তুই ষড়যন্ত্র করেও তার কোনো লাভ নেই, তাদেরকে তুই জাহান্নামে নিতে পারবি না। মুখলেস বান্দা যারা গুনাহ করার পরে ড্যাম কেয়ার এরকম ভাব নেই না, গুনাহ করার পরে তার কোনো এরকম চিন্তা ফিকির নেই, কি বলে যে সে গুনাহ করেছে, গুনাহ করার পরে তার ফিকির হয়েছে, চিন্তা হয়েছে যে না আমি তো গুনাহ করছি আল্লাহ, সে নিবৃত্তে চলে যায়, নীরবে চলে যায়, নীরবে গিয়ে সে তওবা করে আল্লাহর দিকে রুজু হয়, সে লজ্জিত হয়, অনুতপ্ত হয় যে আমি তো গুনাহ করছি আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। বরং তার ফিকির আছে মাফের ব্যাপারে, আল্লাহ তার কাছে সেই ধন্যবাদ দেয়। এমন ব্যক্তিকে আল্লাহ বলে যে তুই জাহান্নামে আমার মুখলেস বান্দাদেরকে নিতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। শয়তান সে বলে আমি ডান দিক থেকে ষড়যন্ত্র করব, বাম দিক থেকে ষড়যন্ত্র করব, সামনে পিছন দিক থেকে ষড়যন্ত্র করব। ষড়যন্ত্রের জালে আটকে যদি সে গুনাহ করে, তো গুনাহ করার পরে আমি তাকে এই গুনাহগারকে জাহান্নামে নিব। আল্লাহ বলে যে না, মুখলেস বান্দা গুনাহ করবে, বান্দার গুনাহ হয়ে যাবে, কথার বাঁকে, চলার বাঁকে, দেখার বাঁকে, দৃষ্টির কারণে আমাদের গুনাহ হয় কি হয় না বলেন? কথা বলতে গিয়ে গুনাহ হয় কি হয় না? অশ্লীল অশ্রাব্য কথা, নোংরা কথা আমরা জবানে বলি কি বলি না? এটা জবানের গুনাহ। চোখের ইশারায় আমরা গুনাহ করি, চোখের চাহনিতে আমরা গুনাহ করি, হাতের মাধ্যমে গুনাহ করি। মোট কথা হচ্ছে আমরা গুনাহ করি কি করি না বলেন? আল্লাহ তাআলা বলেন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, গুনাহ করার পরে যে তওবা করে নিবে আমি আল্লাহ পাক তাদেরকে তওবা করতে দেরি হবে, তাকে মাফ করতে দেরি হবে না, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শয়তান একদিন কাঁদছে, প্রতিমধ্যে শয়তান ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেছে, মানব আকৃতিতে শয়তান কাঁদতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, তিনি ছিলেন রহম দিলওয়ালা, তিনি ছিলেন দয়ালু, রাউফুর রহিম, দয়ালু ছিলেন তিনি। জিজ্ঞাসা করছেন ভাই তুমি কান্না করছো কেন, তুমি কাঁদো কেন?
শয়তান কথা বলে না। আল্লাহ রাসূল আবার জিজ্ঞাসা করছেন, তুমি কান্না করছো কেন? শয়তান কথা বলে না। কয়েকবার জিজ্ঞাসা করার পরে বলে, আপনি আপনার পথ দেখেন, আমি এই কাঁদবই। বলে যে না, কোন সমস্যা হয়েছে তোমার, এই জন্য তুমি কাঁদতেছো? তুমি তোমার কি সমস্যা হয়েছে তুমি আমার কাছে খুলে বলো, যদি আমি তোমার কোনো উপকার করতে পারি। শয়তান বলে যে না, আমার পরিচয় আপনি জানলে আপনি কখনই আমার উপকার করবেন না। বলো তুমি কেন কাঁদতেছো, তোমাকে আমি উপকার করব, বলো। তখন শয়তান বলছে যে আমি কাঁদতেছি এই জন্যই যে আমি একটা মানুষকে 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর ধোঁকা দিয়ে, প্রতারিত করে, ওয়াসওয়াসা দিয়ে আমি বেনামাজি বানাই, সুদখোর বানাই, বেপরদানিশীন বানাই, হারামখোর বানাই। আর বান্দা যখন তওবা করে চোখের পানি ছেড়ে যখন আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে, আল্লাহ পাক সাথে সাথে তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব মুচকি হাসি দিছে। একটা সে শয়তান চিনছে, আর দ্বিতীয় হলো তার 40, 50, 60 বছরের গুনাহ যখন সে তওবা করে আল্লাহ মাফ করে দেয়। এই কথা শুনে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মুচকি হাসি দিছে। তখন শয়তান বলতেছে, আমি তো আগেই বলছি আপনাকে যে আপনি আমার পরিচয় জানলে বা কেন আমি কাঁদছি এটা জানলে আপনি হাসবেন। তো আল্লাহর হাবিব বলছে আলহামদুলিল্লাহ, এটা তো খুশির বিষয়। শয়তান সাথে সাথে বলছে যে না, এখন আমি মানুষকে ওয়াসওয়াসা দিব, মানুষকে ধোঁকা দিব অন্য লাইনে, মানুষকে আমি পীর সাহেবের নামে, পীর সাহেবের পায়ের মধ্যে নিয়ে সেজদা দিয়ে মানুষকে আমি গুমরাহ করব, মানুষের ঈমান নষ্ট করব, মানুষকে আলেম উলামা থেকে দূরে সরায়া ইয়াতাতি বানায়া মানুষকে আমি গুমরাহ করব, মানুষকে আমি মাজারের মধ্যে সেজদা দেওয়ার নেকির কাজ হবে, এরকম কল্যাণকর কাজ হবে, দ্বীনের কাজ হবে, এটা মনে করায়া তাকে মাজারে নিয়ে সেজদা দিব। মানুষকে আমি এরকম কাদিয়ানি বানায়া তাকে প্রতারিত করব, আর সে মনে করবে যে আমি তো নেকের কাজ করতেছি। মানুষ যখন নেকের কাজ মনে করে কোনো কাজ করে, যদি কাজটা খারাপ হয়, ভুল হয়, তখন মানুষ অনুশোচনা হবে না, অনুতপ্ত হবে না, তখন মানুষ আল্লাহর কাছে মাপ চাইবে না, কারণ সে তো পীরের পায়ে সেজদা করছে নেক মনে করে। কি মনে করে বলেন? নেক মনে করে। আমি ভাটি অঞ্চলে প্রায় 4 বছর ছিলাম। একটা মাজারে, আপনার দক্ষিণ দিক দিয়ে বাজারের একটা জায়গা সমান করা, বৃহস্পতিবার দিন যাদের বাচ্চা হয় না, যারা দীর্ঘ সময় পর্যন্ত অসুস্থ আছে, তারা একটা মোরগ আনবে। মোরগ অনেক বিশাল বড় মোরগ, সিটটা একবারে আপনার বেগকে ভরে রয়েছে, একেবারে অনেক বড় মোরগটা। এটাই না মাজারের যে বেষ্টনী আছে, বেষ্টনীতে ছাইরা পেটের কাপড়টা উঠায়া দক্ষিণ দিকে যে সমান জায়গাটা, এখানে পেটে ঘষে আর বলে যে বাবা আমি তো দীর্ঘদিন যাবত অসুস্থ, আপনি আমরা সুস্থ করে দেন। বাবা আমার ঘরে তো 5টা মেয়ে হয়েছে, একটা ছেলে দান করেন। বাবা আমার তো অনেকগুলো ছেলে আছে, একটা মেয়ে দান করেন। এই কথা পীর সাহেবের কাছে চাই, মরা কবরের মধ্যে গিয়ে ওই বাজারের মধ্যে পেট ঘষে বাবার কাছে সুস্থতা চাই, বাবার কাছে সন্তান চাই। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, সন্তান দেওয়ার মালিক, সুস্থতার মালিক, আসমান জমিনের একচ্ছত্র মালিক, যদি বলতে হবে কে? এই যে নেকের নামে যে গুনাহ করে, এটা যে গুনাহ, এটা যে এর মাধ্যমে তার ঈমান নষ্ট হয়ে গিয়েছে, এটা সে বুঝেই না। সুতরাং যেই কাজ করলে তার ঈমান ভেঙে যাবে, এটা হারাম, নিষিদ্ধ, এটা না বুঝার কারণে সে তওবা করে না, আর তওবা না করার কারণে ওই ব্যক্তি জাহান্নামে হয়ে যায়, শয়তানের ফাঁদে পা দিয়ে। জুড়ে বলেন না নাউযুবিল্লাহ। সর্বশেষ বর্তমান সময়ের সবচেয়ে বড় যে ফিতনা সম্পর্কে আপনাদেরকে বলতেই হবে কয়েক মিনিট, এটা হচ্ছে কাদিয়ানি ফিতনা। যদি কোন ঠিক কিনা? আমার নবীর পরে আর কোন নবী আছে? নবীর পরে কোন নবী দরকার আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত মানুষের সুখ, শান্তি, কামিয়াবি, সমস্ত মানুষের সফলতা একজন নবীর আদর্শের মধ্যে। জুড়ে বলতে হবে ওই নবীটির নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবীর পরে কোন নবী আছে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। মির্জা, দেখেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী শব্দ কয়টা হয়েছে? আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন সব নবীর নাম রেখেছেন এক শব্দে। কয় শব্দে? আদম, শীষ, নূহ, ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব,
ইউসুফ, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলতে হবে নবীজির নাম, নবীদের নাম কয় শব্দ হয়? এক শব্দে। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এটা কয় শব্দ? এক শব্দ। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সর্বপ্রথম তাকে ব্রিটিশ দেখছে এই দেশের মানুষ নবী প্রিয়, এই দেশের এই অঞ্চলের মানুষ ইসলাম প্রিয়, এই অঞ্চলের মানুষ কোরআন প্রিয়, এই অঞ্চলের মানুষ ওলামা প্রিয়, এই অঞ্চলের মানুষ পীর মাশায়েখ প্রিয়। এই জন্য সর্বপ্রথম এই ব্রিটিশ এই দেশের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য, মানুষে মানুষে অনৈক্য সৃষ্টি করার জন্য, ইখতিলাফ সৃষ্টি করার জন্য, মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য সর্বপ্রথম এই ব্রিটিশ মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে মুজাদ্দেদ হিসাবে সমাজে প্রকাশ করেছে। মুজাদ্দেদ শব্দের অর্থ হচ্ছে সংস্কারক। মুজাদ্দেদ অর্থ কি? সমাজ সংস্কারক। এক নাম্বার সে মুজাদ্দেদ দাবি করেছে। দুই নাম্বার সে নিজেকে দাবি করেছে ইমাম মাহদি, অর্থাৎ দাজ্জাল যখন আসবে, দাজ্জাল আসবে, দাজ্জাল মানুষের ঈমানকে নষ্ট করবে। দাজ্জালের এক হাতে জান্নাত থাকবে, আরেক হাতে জাহান্নাম থাকবে। দাজ্জালের যেই হাতে জান্নাত থাকবে এই হাতে জাহান্নাম, আর যেই হাতে জাহান্নাম থাকবে এই হাতে জান্নাত। দাজ্জালকে যে খোদা মনে করবে তাকে জান্নাতে দিবে, অর্থাৎ জাহান্নামে সে যাবে। আর দাজ্জালকে যে খোদা মানবে না, ইমানের দিকে অনর, ইমানের দিকে বজ্র কঠিন, দাজ্জাল তাকে মেরে বাম হাতে জাহান্নামে দিবে। এটাই হবে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি দাজ্জাল আসবে, দাজ্জালের বিরুদ্ধে ইমাম মাহদি আসবে, যুদ্ধ করবে, কিন্তু যুদ্ধের মধ্যে জয়লাভ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দামেস্কের মসজিদের মধ্যে আসরের নামাজের পরে মসজিদের যে মিম্বার আছে, মসজিদের যে গম্বুজ আছে, ওই গম্বুজের মধ্যে চতুর্থ আসমান থেকে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইবেন। তিনি নামবেন, নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজের মুসল্লা ফাঁকা আছে, নামাজের সময় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। ইমাম মাহদি বলবেন আপনি নামাজ পড়ান। তিনি যে উম্মতি মুহাম্মাদি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, তিনি আসছেন এই জন্য, এই উম্মত বোঝানোর জন্য নামাজ পড়াবেন না, তিনি মুসল্লির হালতে থাকবেন, মুক্তাদি হবেন, আর নামাজ পড়াবে ইমাম মাহদি রহমত। ইমাম মাহদি, ইমাম মাহদি তিনি নামাজ পড়াবেন। ইমাম মাহদি এবং দাজ্জাল, ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালাম দুইজন মিলে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে, দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করবে। জিহাদ করে সারা পৃথিবী মুসলমানদের দখলে চলে আসবে। যেটা বলেন না আল্লাহু আকবার। এবং সারা পৃথিবী মুসলমানদের হাতে থাকবে, উলামায়ে কেরামের হাতে থাকবে, সারা পৃথিবীর কোরআনের রাজ থাকবে। এই যে ইমাম মাহদি আসবে, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, এই ব্রিটিশ 100 বছর আগে সে বলছে যে আমি হলাম ইমাম মাহদি। নাউজুবিল্লাহ বলেন। প্রথম বলছে আমি হলাম মুজাদ্দেদ, জামানার সংস্কারক। দ্বিতীয় বলছে আমি হলাম ইমাম মাহদি। 3 নাম্বার বলে যে না আমি হলাম হযরত ঈসা। যেটা বলেন না নাউজুবিল্লাহ। তারপরে বলে যে না আমি ঈসা না, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছায়া নবী। তিনার অবর্তমানে আমি হলাম জামানার হাদি, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী, আমি হলাম তার ছায়া স্বরূপ, আমি তার দ্বীনের প্রচার প্রসারক। যেটা বলেন না নাউজুবিল্লাহ। এই জামানাতে কিয়ামত পর্যন্ত কোন ছায়া নবীর দরকার আছে? কোন ছায়া নবীর দরকার আছে? একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ারিসা, সারা পৃথিবীর সমস্ত নবীদের ওয়ারিসা। নবীরা যেই এলেম রেখে গিয়েছেন, এই এলেম যুগের পর যুগ, যুগের পর যুগ, প্রজন্ম থেকে প্রজন্ম, আজকে আপনাদের এই পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে আমার পর্যন্ত 30টা সনদে, অর্থাৎ 30 জন উস্তাদের পরে আমি শরীফুল ইসলাম জুবায়েরের উস্তাদ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমার কাছ থেকে কথা শুনতেছেন, আপনারা হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই শিক্ষকের ধারাবাহিকতায়, ছাত্রের ধারাবাহিকতায় 30-31তম। যেটা বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি বলতে চাই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে প্রথম দাবি করেছে জামানার সংস্কারক, জামানার সংস্কারক মুজাদ্দেদ। দ্বিতীয় সে দাবি করেছে ইমাম মাহদি। তৃতীয় সে নিজেকে দাবি করেছে সে হযরত ঈসা। চতুর্থ সে বলে যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছায়া নবী। সর্বশেষ নিজেকে নবী দাবি করেছে। নাউজুবিল্লাহ বলেন। আমার সম্মানিত হাজিরিনে মজলিস, এটা আমাদের ইমানের দাবি। ইমানের দাবি কি? ইমানের দাবি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবদ্দশায় 80-এর অধিক যুদ্ধ হয়েছিল। এর মধ্যে কিছু হচ্ছে আপনার এই গাজওয়া, কিছু হচ্ছে আপনার
সারিয়া, কিছু হচ্ছে জাইশ, গাজওয়া হচ্ছে 27টা। যেই 27টা যুদ্ধের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে অংশগ্রহণ করেছেন। তারপরে হচ্ছে সারিয়া, যেই যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল নিজে জামাত বানিয়ে দিয়েছেন। কিছু হচ্ছে জাইশ, বিভিন্ন রাজা বাদশাদের দরবারে কয়েকজনকে দল বেঁধে, কয়েকজনকে জামাত বেঁধে জাইশ পাঠিয়েছেন। এভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সময় 80-র অধিক জামাত, 80-র অধিক যুদ্ধ হয়েছে। সব যুদ্ধের নতিজা, সব যুদ্ধের মধ্যে সাহাবীদের নিহত হওয়ার সংখ্যা হচ্ছে 1000 থেকে 1200-র মতো। কত সংখ্যা? 1000 থেকে রাসূলুল্লাহ 80-র অধিক গাজওয়া সারিয়া জাইশ, 80-র অধিক গাজওয়া সারিয়া জাইশের মধ্যে নিহতর সংখ্যা হচ্ছে মাত্র 1200। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এই ইয়ামানের মিথ্যা নবী দাবিদার মুসাইলামাতুল কাযযাব, সে বলেছে যে আমি শেষ নবী, আমি মুসাইলামা, আমি হলাম নবী। নাউজুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তখন খেলাফতের সময় ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কয়েক 30,000 সাহাবীদেরকে দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুমে ইয়ামানে চলে গেল মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। যুদ্ধটা কেন? যুদ্ধটা হচ্ছে খাতামুন নবীন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই খাতামুন নবীন সে মানে না, সে নিজেকে নবী দাবি করেছে। এই যুদ্ধের মধ্যে 700 যে খতমে নবুয়ত, অর্থাৎ আল্লাহর হাবিব সর্বশেষ নবী, এই কথার জন্য 700 কুরআনে পাকের হাফেজ এই যুদ্ধে শহীদ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবং প্রায় 1400-র মতো সর্বসাকুল্যে, যেখানে বদরের সাহাবী ছিল প্রায় 100, যেখানে অন্যান্য বিদগ্ধ সাহাবী ছিল প্রায় আপনার এই 700-800, এভাবে 1400 সাহাবী। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, এই জন্য 1400 সাহাবী জান কুরবান করে, 1400 সাহাবী শহীদ হয়ে খতমে নবুয়ত যে আল্লাহ রাসূল সর্বশেষ নবী, এটাকে বাস্তবায়ন করার জন্য সাহাবী کرام 1400 শাহাদাত বরণ করেছেন। কত শাহাদাত বরণ করেছেন? আর রাসূলুল্লাহর পুরা জীবনের মধ্যে হচ্ছে 1000 থেকে 1200 শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে। আর শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী নাই। কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাত চলবে, তার নবুয়ত চলবে, তার দাওয়াত চলবে, তার শেখানো দ্বীনের তাবলীগ চলবে। এই জন্য কত সাহাবী শহীদ হয়েছেন? কত সাহাবী বলেন? 1400 সাহাবী শহীদ হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা আয়াতের উপরে ভিত্তি করে, এক নম্বরে হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। হে মুহাম্মদ, আপনাকে কোন পুরুষের পিতা বানাই নাই। আল্লাহ রাসূল কোন পুরুষের পিতা ছিল? তার 3টা ছেলে ছিল, ইব্রাহিম, কাসিম, আব্দুল্লাহ। আব্দুল্লাহ নাম ছিল তাহের বা তাইয়িব, এই দুইটা নাম ছিল আব্দুল্লাহ। ইব্রাহিম, কাসিম, তাহের, এই 3 জন ছেলেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট সময়, শিশু সময় মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজা চৌচির করে, সন্তান যখন মারা যায় ফুর্তি লাগে না কষ্ট লাগে বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর 3 জন সন্তানকে আপনারা শোনার পরে চোখে পানি চলে আসবে। যখন কাসিম ইন্তিকাল করে, আল্লাহর হাবিবকে মক্কার কাফের এবং কুফাররা আত্মার বলছে যে আমরা 360টা মূর্তির পূজা করতাম, আর তুমি এক আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছ, এই জন্য আল্লাহ তোমাকে নির্বংশ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। সবাই তিরস্কার করছে। সন্তান মারা গেলে মানুষকে কি বলে? সন্তান মারা গেলে তাকে সান্ত্বনা দেয়, আর সান্ত্বনা না দিলে কাটা গায়ের মধ্যে লবণের ছিটা দেয়। আল্লাহ রাসূল কান্নারত অবস্থায়, হাতিমে কাবার মধ্যে হেলান দিয়ে অবস্থায় চোখ দিয়ে পানি ঝরছেন। এক তো তার সন্তান ইন্তেকাল করেছে, আর এক তো মানুষ তাকে ভৎসনা করছে। আল্লাহর হাবিব কাঁদছেন। এই যে আল্লাহর হাবিবের কলিজের মধ্যে আল্লাহ ব্যথা দিয়েছেন, কারণ দুইটা কারণ মুহাদ্দিসিনে কেরাম বলেছেন। এক নাম্বার কারণ হলো মানুষ এমন আবেগ প্রবণ যে মানুষ যদি বড় কাউকে শ্রদ্ধা করে, তার ছোটকেও বড় আসনের মধ্যে জায়গা করে দেয়। অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী, যদি তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, বিদায় নেওয়ার পরে তার ছেলেকেও কোনো মানুষ নবী মানতে পারে। এই জন্য রাসূলের কলিজার মধ্যে কষ্ট দিয়ে
আল্লাহ পাক রব্বুল আলামিন তার ছেলেদেরকে ছোট্টকালে উঠে নিয়ে গেছেন। আর সর্বশেষ আমাদের এই পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে নিজেকে মিথ্যা নবী বলে হাজার হাজার মানুষকে ভ্রান্ত করছে। আমাদের বাংলাদেশে অনেক মানুষকে ভ্রান্ত করছে। শয়তান মানুষকে প্রকাশ্যে কোনো সোয়াসা দেয় না, বরং শয়তান কাদিয়ানির সুরত ধরে আসে, শয়তান ইতাআতীদের সুরত ধরে আসে, শয়তান বেদাতীদের সুরত ধরে আসে, শয়তান এরকম খারাপ মানুষের সুরত ধারণ করে ইসলাম থেকে, আলেম থেকে, উলামা থেকে দূরে সরায় দিতে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে কোনো আর নবী নাই। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে? যদি বলতে হবে কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে? আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনার পাড়ায় মহল্লায় বাজারে হাটে ঘাটে ঘরে বন্ধুর সাথে সাক্ষাতের সময় সর্বপ্রথম সালাম দিবেন আসসালামু আলাইকুম। তারপরে পাড়াতে গিয়ে, মহল্লাতে গিয়ে, ঘরে গিয়ে, বাজারে গিয়ে, দোকানে গিয়ে সর্বপ্রথম সালাম দিবেন। সালাম দেওয়ার পরে বর্তমান সময়ের দাবি হচ্ছে মানুষের কাছে আপনি বলবেন আসসালামু আলাইকুম গোলাম আহমদ কাদিয়ানী কাফের, আসসালামু আলাইকুম গোলাম আহমদ কাদিয়ানী কাফের। নবীর পরে নবী নাই, সংসদেও আইন চাই, এই কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, 24 জায়গার মধ্যে, প্রায় 24 জায়গার মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওহীর মেজাজ মিলে গিয়েছিল। মুনাফিকদের শানে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে বড় কষ্ট ছিল। তিনি চাচ্ছিলেন মুনাফিকদের শানে কোন আয়াত নাজিল হোক, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ চান নাই। তিনি দয়ার নবী ছিলেন। মুনাফিকের জানাজার নামাজ পড়াচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবের কাপড়ের মধ্যে টান দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ সে মুনাফিক, ইসলামের দুশমন, আপনার ক্ষতি করে, আপনি তার জানাজা পড়েন না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ জানাজা পড়াইছেন, যদি তাকে আল্লাহ মাফ করে। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু মেজাজ ছিল যে না, মুনাফিককে ক্ষমা করা যাবে না, মুনাফিক ইসলামের দুশমন, মুনাফিক মুসলমানের দুশমন, মুনাফিক নবীর দুশমন। আল্লাহ রাসূল জানাজা পড়াইছেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, যদি এই মুনাফিকের জন্য আপনি 70 বার ক্ষমা চান, আমি এই মুনাফিককে ক্ষমা করব না। যেটা বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ছিলেন মেজাজে ওহী, পর্দার আয়াত নাযিল হয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজের কারণে। আপনারা হজ করেছেন, মাকাম ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়েছেন, এই 2 রাকাত নামাজ হলো ওমর রাদিয়াল্লাহু আনহু মেজাজে ওহী। অর্থাৎ আল্লাহর হাবিব বলছেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, আমার পরে যদি কোনো নবী হতো হতো সে উমর। জোরে বলেন না আল্লাহু আকবার। এত মেজাজ, এত ওহীর সাথে তার ফিকির মিল ছিল। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কোন নবীর দরকার আছে? আজ থেকে 1400 বছর পরে এসে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যার ছিল বহুমূত্র রূপ, সে বারবার প্রস্রাব করত, বারবার বাথরুমে যাইতো, তার পেট ছিল খারাপ, সর্বশেষ বাথরুমের মধ্যে টাঙ্কি ভাঙে পড়া তার মরণ হয়েছে। যদি আল্লাহু আকবার বলেন। নবীর সামনে যদি কেউ টান দেয় তাকে বেহেশত দিতে জোরে বলেন করে কে? জোরে বলেন নবীর সামনে টান দিলে তাকে বেহেশত দিতে জোরে বলেন করে কে? আমরা এই যশোদল থেকে, ঐতিহ্যবাহী গ্রাম থেকে ঊর্ধ্বতন সরকারের কাছে আমরা আবেদন জানাই যে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই কথা না, নবীর পরে তো নবী নাই, সংসদে আইন করে, নবীর পরে নবী না, নবীর পরে নবী নাই, সংসদেও আইন চাই। অর্থাৎ নবীর পরে কোনো নবী নাই, তিনি খাতামুন নাবিয়িন, আর কোনো নবী আসবেন না। এটা আমাদের বাংলাদেশের পার্লামেন্টের মধ্যে আইন করে, এটা কাদিয়ানীরা এই দেশে থাকবে, হিন্দু দেশে থাকে, বুদ্ধ দেশে থাকে, অন্যান্য ধর্মাবলম্বীরা দেশে থাকে, কাদিয়ানীরাও থাকবে, কিন্তু মুসলমান পরিচয় দিয়ে, আহমদিয়া মুসলমান পরিচয় দিয়ে নয়, বরং কাদিয়ানী কাফের পরিচয় দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, খুব সতর্ক থাকতে হবে। সর্বশেষ জামানা, যেই জামানার পরে রাসূলুল্লাহ বলে যান নাই
এই সময় বিভিন্ন দিক থেকে এতাআতির সুরত ধরে, বেদাতির সুরত ধরে, কাদিয়ানির সুরত ধরে, শিয়াদের সুরত ধরে, বিভিন্ন সুরত ধরে টুপি পাঞ্জাবি লাগে আপনাকে মুশরিক বানাবে, আপনার ঈমানকে হরণ করবে, আপনার আমলকে নষ্ট করবে। এই জন্য বর্তমান সময় উম্মতের আলেম, উম্মতের উলামা, উম্মতের পীর মাশায়েখ, উম্মতের মসজিদের ইমামদের সঙ্গে মিশে থাকবেন তো ইনশাআল্লাহ? মিশে থাকবেন তো ইনশাআল্লাহ? যদি বলেন নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, সর্বশেষ যে কথাটা বলছিলাম সেই কথা হচ্ছে শয়তান আল্লাহ পাকের সাথে চ্যালেঞ্জ করেছে যে কিভাবে বনি আদম জান্নাতে যায়, এটা আমি দেখব বনি আদম কিভাবে জান্নাতে যায়। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তো ক্ষমা করে দিবে তওবা করলে। তখন শয়তান বলে আমি তাদেরকে বিভিন্ন সূরতে বিভিন্ন ভাবে আমি মানুষকে গুনাহ করাবো, মানুষকে ষড়যন্ত্রের জাল বিছায়া মানুষকে আমি জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ তাআলা বলছেন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে যে তওবা করে তওবাকারীকে আমি maaf করে জান্নাতি বানায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আত-তাইবু মিনাল যামবি কামাল্লা যামবালা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তওবাকারী এমন যারা গুনাহের পরে তওবা করে, নামাজ কাজা করেছে কিন্তু তওবা করেছে, রোজা কাজা করেছে, রোজা তরক করেছে, তওবা করেছে, মদ পান করেছিল কিন্তু সে তওবা করেছে, বেপরদা হয়েছিল কিন্তু সে তওবা করেছে। আত-তাইবু মিনাল যামবি, বান্দা গুনাহের পরে যখন তওবা করে কামাল্লা যামবালা, বান্দাকে আল্লাহ তাআলা এমন নিষ্পাপ বানায়া দেয়, বান্দাকে আল্লাহ তাআলা এমন পরিশুদ্ধ করে দেয়। হাদিসের মধ্যে নবী পাক বলেন তওবাকারী যখন গুনাহ করে, গুনাহ করার পরে যখন তওবা করে আল্লাহ তাকে এমন বানিয়ে দেয় সদ্য ভূমিষ্ঠ মায়ের পেট থেকে সন্তান যখন ভূমিষ্ঠ হয় তার শরীরে যেমন পাপ পঙ্কিলতা থাকে না, ঠিক তেমনি ভাবে বান্দা পাপের পরে যখন নীরবে চলে যায়, নিবৃত্তে চলে যায় আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ তাআলা সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো তাকে পাক করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব হাদিসের মধ্যে বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদম গুনাহগার। বনি আদম গুনাহ করেন, গুনাহময় সমাজে বসবাস করেন, হয়তো তার জবানের মাধ্যমে গুনাহ হয় না হয় তার চোখের মাধ্যমে গুনাহ হয়, না হয় তার হাতের মাধ্যমে গুনাহ হয়, পায়ের মাধ্যমে গুনাহ হয়। প্রত্যেক বনি আদম গুনাহগার। কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকটি বনি আদম গুনাহগার। খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, তবে গুনাহের পরে যে তওবা করে, গুনাহের পরে যে ড্যাম কেয়ার নয়, গুনাহের পরে যে এরকম সেই উদাসীন নয়, বরং গুনাহ হওয়ার পরে আল্লাহ পাকের কাছে তওবা করে আল্লাহ রাসূল বলেছেন সে হলো উত্তম গুনাহগার, সে হলো ভালো গুনাহগার। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তওবা করবো তো ইনশাআল্লাহ। আমরা আমাদের জীবনে 3টা কাজ বেশি করব। কয়টা কাজ? জোরে বলতে হবে কয়টা কাজ বেশি করব? আর আওয়াজ করে বলেন কয়টা কাজ বেশি করব? 3টা কাজ আমরা বেশি করে করব। 1 নাম্বার হলো কাসরাতে কালিমা, অধিক পরিমাণে কালিমা পাঠ করব। শয়নে স্বপনে, নিশীতে, জাগরণে, দোকানে, জমিতে, অফিসে আমরা যেই হালতেই থাকি না কেন 1 নম্বরে কাসরাতে কালিমা, অধিক পরিমাণে কালিমা পাঠ করব। 2 নম্বরে কাসরাতে দুরূদ, অধিক পরিমাণে আমরা রাসূলের পাকের শানে দুরূদ শরীফ পাঠ করব। 3 নম্বরে কাসরাতে ইস্তিগফার, অধিক পরিমাণে আমরা ইস্তিগফার পাঠ করব। লাভ কি হবে 3 কাজের? মুহাদ্দিসিনে কেরাম বলেন যদি কোনো বান্দা বেশি করে কালিমা পাঠ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেন, কোন বান্দা যদি কালিমা পাঠ করে বেশি পরিমাণে, তাহারা কলবাহু মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়াদ দানাস, জোরে বলেন না আল্লাহু আকবার। যদি কোনো মানুষ বেশি করে কালিমা পাঠ করে 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তার দিলটাকে কলবাহু মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়াদ দানাসি, কুফরি, শিরিক এবং বেদাত, নাপাকি থেকে, গুনাহ থেকে, গুনাহের কালি থেকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি পরিমাণে কালিমা পাঠকারীর অন্তরকে পরিশুদ্ধ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো কাসরাতে দুরূদ। কাসরাতে দুরূদ, বেশি পরিমাণে আমরা দুরূদ শরীফ পাঠ করব। দুরূদ শরীফ কেন পাঠ করব? এবার সম্মানিত হাজিরিন এদিকে মুতাওয়াজ্জি হই। আমাদের কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, এটা আমাদের পিছনে চলে গেছে না আমাদের সামনে আছে? বলেন জোরে বলতে হবে কিয়ামতের ময়দান পিছনে না সামনে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে আমাদের দাঁড় হতে হবে কি হবে না? বলেন
কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে, আল্লাহর সম্মুখে আমাদেরকে দাঁড় হতে হবে। আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সুপারিশ না করেন তাহলে আমাদের কোন গতি থাকবে? যারা বেশি পরিমাণে রাসূল পাকের শানে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় তাকে সুপারিশ করে জান্নাতে বানাবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের আল জামিয়াতুল ইমদাদিয়ার শেখুল হাদিস উস্তাদুল আসাতিজা পীরে বরহক আল্লামা শফিকুর রহমান জালালাবাদী হাফিজাহুল্লাহ আমাদের মাঝে তাশরীফ এনেছেন। সকলে জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করুক। যাবতীয় আপদ বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে হুজুরকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, 3 কাজ আমরা খুব বেশি করব। কয় কাজ? এক নাম্বার কাসরাতে কালিমা। যদি অন্তরকে পরিশুদ্ধ করতে চান, অন্তরকে স্বচ্ছ করতে চান, অন্তরকে নুরানি করতে চান, শয়নে স্বপনে নিদ্রা জাগরণে সকল হালতে জিহ্বাতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার অধিক পরিমাণে দুরূদ। 3 নাম্বার যে ব্যক্তি তওবা করবে, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন তওবার মাধ্যমে মানুষ সারাদিন কাজ করার পরে যেই ক্লান্তি ভাব আসে, যেই দুর্বল ভাব আসে, যদি সে বেশি পরিমাণে অধিক হারে সেই তওবা করে, তওবার দ্বারাই আল্লাহ তার শরীরকে আবার সজীব করবেন, আবার সতেজ করবেন। পরদিন আবার নির্দ্বিধায়, পরদিন আবার নির্বিঘ্নে, পরদিন আবার শক্তির সাথে, পরদিন আবার স্বচ্ছতার সাথে সে আপন আপন কাজ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কয় কাজ? কয় কাজ? কাসরাতে কালিমা, কাসরাতে দুরূদ, কাসরাতে ইস্তিগফার। অধিক পরিমাণে প্রিয় ভাইরা, অধিক পরিমাণে কালিমা। আল্লাহ পাক কলিজাকে স্বচ্ছ করবেন, বিশুদ্ধ করবেন কুফর থেকে, শিরিক থেকে, বেদাত থেকে। 2 নাম্বার অধিক পরিমাণে দুরূদ। কিয়ামতের ময়দানে রাসূল পাকের সুপারিশ দরকার আছে কি নাই বলেন? অধিক পরিমাণে দুরূদের মাধ্যমে আমার সুপারিশ নসিব হবে। আর অধিক পরিমাণে ইস্তিগফার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন।